বিদ্যুৎ সংকটে জেরবার হাইলাকান্দির একটি আদর্শ বিদ্যালয়। 2 মাস ধরে বিদ্যুৎহীন অলৈছড়া আদর্শ বিদ্যালয়। অচল স্কুলের স্মার্ট ক্লাসরুম এবং কম্পিউটার ল্যাব। প্রিন্সিপালের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আনলেন ক্ষুব্ধ অভিভাবকরা। অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শনে বিধায়ক মিলন দাস এবং শিক্ষা বিভাগের আধিকারিকরা। দেওয়া হলো তদন্তের নির্দেশ। মঙ্গলবার ডাকা হয়েছে অভিভাবক বৈঠক। হাইলাকান্দি জেলার দক্ষিণাংশে অবস্থিত অলৈছড়া আদর্শ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছে ছাত্রছাত্রীরা। প্রায় 2 মাস ধরে ট্রান্সফরমার বিকল থাকায় বিদ্যালয়ের স্মার্ট ক্লাসরুম এবং কম্পিউটার ল্যাব সম্পূর্ণ অচল হয়ে পড়ে রয়েছে। প্রচণ্ড গরমের মধ্যেই পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। এই বিদ্যুৎ সমস্যার পাশাপাশি বিদ্যালয়ের প্রিন্সিপাল শাহিনা বেগম মজুমদারের বিরুদ্ধেও অভিভাবকদের পক্ষ থেকে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী ছাত্রদের হাতে থাকা ধর্মীয় সুতো খুলে ফেলতে বলা হয় এবং নির্দেশ না মানলে শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি ছাত্রীদের কপালের টিপ মুছে ফেলতেও নির্দেশ দেওয়ার অভিযোগও উঠেছে। এছাড়া অভিযোগ রয়েছে যে স্কুল চলাকালীন সময় নাকি প্রিন্সিপাল প্রায় ব্যক্তিগত কারণে বিদ্যালয় ত্যাগ করে যান। বিদ্যালয়ের প্রবেশদ্বার থেকে লাচিত বরফুকনের ছবি সরিয়ে ফেলারও অভিযোগ সামনে এনেছেন স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা। আমার নাম পিয়ালি নন্দী। আমার ছেলে ক্লাস 8-এ পড়ে অঙ্কুশ নন্দী। মানে স্কুলে আওয়ার পরে তার হাতে যেমন কিছু টাকা বা চুরি উড়ি থাকলে এগুলো হইবা স্কুল ছাত্ররা হইবা খুলিয়ে আইবার লেগে নাহলে হাত খাটিয়া ফেলা দিবে। এরকম আবার কী ধরনের এটা তো সব বাচ্চার হাতেও থাকতে পারে। এটা আপনার বাচ্চায় পয়সা নাকি? হ্যাঁ, আমার বাচ্চা আমার করে দিয়া। আমার মেয়ে তখন ফুটা দিয়ে আয়, তখন ফুটাটা খুলিয়া ফেলাও। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? 5 এই স্কুলে পড়ে? স্কুলে পড়ে। এই সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টি পরিদর্শনে যান হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক ডক্টর মিলন দাস, স্কুল ইন্সপেক্টর তাপস দত্ত এবং কাটলিছড়া ব্লকের বিইও। তবে পরিদর্শনের সময় প্রিন্সিপাল ব্যক্তিগত ছুটিতে থাকায় উপস্থিত ছিলেন না। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক মিলন দাস জানান, অভিভাবকদের অভিযোগে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। খুব দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত বিধায়ক। ধর্মীয় প্রতীক সংক্রান্ত অভিযোগকে গুরুতর আখ্যা দিয়ে বিধায়ক মিলন দাস স্কুল ইন্সপেক্টরকে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। আগামী মঙ্গলবার সার্কেল অফিসারের উপস্থিতিতে অভিভাবকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে। সেখানে বিস্তারিতভাবে সমস্ত অভিযোগ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বিধায়ক সকলকে শান্ত থাকার এবং কোনো ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। এই কমপ্লেন নিয়ে আমরা ভিজিট করছি স্কুল, ঠিক আছে। স্কুলে এই মুহূর্তে প্রিন্সিপাল অনুপস্থিত, কোনো কারণে প্রিন্সিপাল অনুপস্থিত। প্রিন্সিপালের লগে আমরা দেখা হয়েছে না, কিন্তু আপনারা জলের যে কমপ্লেন দিয়েছেন, ইলেকট্রিসিটির কমপ্লেন দিয়েছেন, ড্রেসের যে আপনারা একটা কমপ্লেন আছে, অ্যান্ড দেন বাচ্চারার যে খেলাধুলা করে টিচার থাকে না, টিফিনের সময় হাত পাও ভাঙে বা চুট পায়, যে কমপ্লেন আছে সবগুলা কমপ্লেন আমরা প্রপারলি আমরা ভিজিট করছি। আমি আইএস সাহেব আসলা, আপনার কাটলিছড়ার বিও আইসইল, তারপরে আপনার এখানে লোকাল যারা আপনারা আছে, জিপি প্রেসিডেন্ট আসলা, জেলা পরিষদ আমরা লগে আসলাম, আমার লগে হাইলাকান্দি টাউনের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও আছেন মানব চক্রবর্তী। তো আমরা সবাই মিলিয়ে ভিজিট করছি। আপনারা যেগুলো কমপ্লেন, আমরা জল দেখছি, যেখানে আপনারা কইছেন যে জলে পোকামাকড়ের ডিম টিম পাওয়া যায়, যেটা আপনারা কইছেন। আমি নিচেরও জলের দেখছি প্রপার একদম পুরো ওকে আছে। উপরেও গিয়ে আমরা ট্যাঙ্কি দেখছি, উপরেও ওকে আছে। যাই হোক, আমি কইলাম আপনাদের হয়তো আমরা ভিজিটের লাগে কালকে পরিষ্কার করা হয়ে গেছে। আপনারা যেটা কোনো রাইট আছে, আমরা দুপিয়েও দেখছি কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে, বোঝা যায় যে আজকে কালকের মধ্যে এগুলো ঠিকঠাক করা হয়েছে। আমি বাচ্চারা লোকে গিয়া কথা কইছি, মিড ডে মিলের রুমে চেক করছি, আমি গিয়া মিড ডে মিল যেখানে রেডি হর সবগুলো জিনিস আমি চেক করছি। একটা অর্ডার আমরা আইএস সাহেবরে দিছি যে ইমিডিয়েট একটা ইনকোয়ারি, যেটা আপনার টিকা মিটানি অ্যান্ড দেন হাতের ইয়েগুলো খুলে নেওয়া, এগুলোর উপরে একটা প্রপার ইনকোয়ারি দেওয়া হয়েছে। এইখানে যেটা ঢুকতে এন্ট্রেন্সে বিল লাচিত বরফুকনের যেটা ফটো ইরেজ করা হয়েছে, এটার উপরে একটা আমরা কমপ্লেন রিসিভ করছি। এইগুলোতে ডিপার্টমেন্টাল প্রসিজিওর হইব এবং আপনারা বিশ্বাস রাখুন একদম কম সময়ের মধ্যে ডিপার্টমেন্টাল প্রসিজিওর হইব, ইনকোয়ারি হইব। ইনকোয়ারি হইয়া যদি দোষী পাওয়া যায় ইমিডিয়েট ডিপার্টমেন্টাল এই অ্যাকশন হইব। যদি আপনারা যেটা ভাববেন সাসপেনশন, যদি যেটা বড় এলিগেশন আছে, এই এলিগেশন যদি প্রমাণ হয় ডিসমিস হইব, চাকরি থেকে ডিসমিস হইব। এটা লাগে একটু আপনারা আমাদের সময় দিন। আমি আরও 2টা জিনিস কইছি,
মঙ্গলবার বুধবারে আপনারা গার্জিয়ান সবের কাছে ইনফরমেশন যাইব, আপনারা সব গার্জিয়ান আইবা। এখানে কাটলিচড়া যে ব্লক অফিসার আছেন এডুকেশন ডিপার্টমেন্টের, তাই নিজে উপস্থিত থাকবা। আমি কাটলিচড়া সার্কুল অফিসাররা কয়ে যাবো, তাই নয় এখানের মেম্বার সার্কুল অফিসারও প্রেজেন্স থাকবা। আপনারা গার্জিয়ানের যেগুলো কমপ্লেন আছে একবার আপনারা বইয়া করবা, হাল্লা না করিয়া। আপনারা মিটিংয়ের মধ্যে টিচারও থাকতে পারে, কেউ যাতে কথা কইতে সময় একদম মর্যাদা রাখবা, যে কথা কইতে সময় আমি কোনো টিচারে গালি দিলাম, প্রিন্সিপালটাও কেউ গালি দিবা না। যেটা অ্যাকশন নেওয়ার আছে দোষীর উপরে আমরা নেব, আপনারা কেউ কোনো নেওয়া যাবে না, অ্যাকশন নেওয়া যাবে না। আপনারা জাস্ট মঙ্গলবার বা বুধবার যে মিটিং হইব, এই মিটিংয়ে আপনারা প্রেজেন্ট থাকুন, আপনারা কথাগুলো কই বিওয়ার এবং আদার্স যারা থাকবা তারা দেখিয়ে দিবা। রিগার্ডিং আপনারা এসএমডিসি, আমি নিজে অ্যাসেম্বলিতে যাইলাম, অ্যাসেম্বলির পরে আমি একটু দিল্লিতে ট্রেনিংয়ে যাইব। ট্রেনিং থেকে হওয়ার পরে আমি এসএমডিসির মিটিংয়ে আমি নিজে প্রেজেন্ট থাকিয়া বাকি কমপ্লেন যেগুলো আছে, বাকি কমপ্লেনগুলোর উপরে একদম আমরা ডিউলি রেজলিউশন লইমু, যে বাকি যেগুলো কমপ্লেন আছে এগুলো যাতে মিট আপ করা যায়। আমি রেগুলার বেসিসে ভিজিটে থাকবো, আইএস সাবও ভিজিটে আইবা, আপনারা বিও ভিজিটে যাইবা। আমরা এখানে লোকাল জেলা পরিষদ দুইজন জেলা পরিষদ আছে, বরুণচড়া দলচড়া জেলা পরিষদের এরিয়ার বাচ্চারা এখানে আয়, কাটলিচড়া জেলা পরিষদেরও বাচ্চারা এখানে আয়। আমি 2 জেলা পরিষদ এখানে লোকাল জিপি প্রেসিডেন্টের খুশি টাইম টু টাইম ভিজিট করা। আর সব থেকে বড় জিনিস হলে আমরা বুঝতে লাগবে স্কুলটা আমরা সবের সম্পত্তি, ঠিক আছে? আপনারা কোনো ধরনের আন্দোলনে কোনো মুভমেন্টে যাইবা না। ফার্দার আর কিছু জানলে আপনারা আমার জানাইবা। আপনারা জানানোর পরে আমি আইসি সোমবারে আপনারা ইলেকট্রিসিটির যেটা ব্যাপার সোমবারে ঠিক হয়ে যাব। সোমবারে যদি ট্রান্সফর্মার ঠিক হয় না, আমি পার্সোনালি এখানে হইয়া গেছি, পার্সোনালি সোমবারে দুপুর থেকে আমরা যদি এপিডিসিএল ঠিক করে না, আমরা পার্সোনালি জেনারেটর লাগাইয়া বাচ্চারা ফ্যানের ব্যবস্থা করে দেবো, যাতে বাচ্চারা কষ্ট না পায়, ঠিক আছে? আমি টিচাররা এটাও রিকোয়েস্ট করছি যে গার্জিয়ান ভিতরে ঢুকা, কোন সময় ঢুকতো, গার্জিয়ান বাচ্চারা টিফিন দিত, সবের একটা রুটিন বানানো যাবে। আর টিচাররাও আপনারা হেল্প করো। আমি টিচারের লোকে কথা বলছি, টিচাররা সব খুব দেখছি এনার্জেটিক টিচাররা আছে। টিচাররাও আপনারা কোনো অসুবিধা থাকলে কই টিচাররা, কারণ আপনারা তো বাইরে থাকুন, বাচ্চারা লোকে ম্যাক্সিমাম টাইম টিচাররা কাটায়, এটা টিচারের লোকে আপনারা সম্পর্ক ঠিকঠাক রাখে। টিচার এবং গার্জিয়ান দুইজনে মিলিয়েই আমরা বাচ্চারার ভবিষ্যৎ বানাইতে পারি, ঠিক আছে? অতটুকু কইলাম। আর আপনারা আর কোনো কমপ্লেন, কোনো আন্দোলনে কিছু যাই না, যেন কিছু হইলে আপনারা আমারে কইবা। যে কমপ্লেনগুলো দিয়েছেন আমরা একটু কাজ করা শুরু করছি, আপনারা একটু সময় দেন, মিনিমাম 1 মাস সময় আমার দিন, আমি সব ব্যবস্থা ঠিক করে দিই, ঠিক আছে?